ফুলিয়ে ভালিয়ে সে কতক্ষণ ধরে না চেষ্টা চলে যাচ্ছে টুপিটা পরিয়ে দুটো ফটো তোলার আর কেকটা কাটার, কিন্তু কে কার কথা শোনে, সুযোগ পেলে টেনে টেনে এই যে টুপিটা খুলে দিচ্ছে। আর এখানে তিতি দুনিকে বোঝাচ্ছে, এই দুনি দুনি এভাবে নাইফটা ধর আর কেকটা কাট। আর দুনি ছোট বেবি, দুনি বোঝে? ও তো বোঝে না, কিন্তু দিদি দিদি দুনিকে বোঝাচ্ছে, ধর ধর এভাবে কাটতে হবে কেকটা। আর কে কার কথা শোনে, দুনি তো সুযোগ পেলে তিতির হাত থেকে নাইফটা টেনে নিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছে, আর নালে কেকটা ধরে দিচ্ছে উল্টিয়ে। আর আমি তো দুজনকে বুঝিয়েই পাচ্ছি না, এই দিশা দুনি ছোট, দিশা তো শোনে না, না এবারটা ফার্স্ট ক্রিসমাস দুনির, দুনি কেক কাটবেই। তিতি আর দুনি দুজন মিলে এই চলছে। তা যাই সাই হোক, কেকটা কাটা হলো, দুনি ফার্স্ট ট্রাই করছে কেকটা, দিদি মুখে দিচ্ছে, কি টেস্ট। যাই হোক, কেক কাটা হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেল, এবার হবে ডান্স। পার্টি শুরু, গান বাজছে আর দুনি নাচ করছে, এদিকে তিতি পেছনে ধরে রেখেছে, নালে ধুপ ধুপ করে পড়ে যায়। সবে সবে দাঁড়াতে শিখেছে তো, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, ওতে আর এই পড়ে গেল ধুপ। এবার ওকে ছেড়ে দিয়েছে, একা একা এই হাতে ক্ল্যাপ ক্ল্যাপ করছে, আবার পড়ে গেল। একা একা নাচ করছে, কি মজা কি মজা, গান বাজছে, গান বাজলে যে ও কত খুশি, সে তো আর মানে সামনে থেকে কেউ না দেখলে বিশ্বাসই করবে না। যাই হোক, আজকের মতন এভাবেই ক্রিসমাস সেলিব্রেশন করা হলো। দুনি আর তিতি খুব মজা করলো, সঙ্গে আমিও ছিলাম। এখনো রাত্রে ডিনার বাকি আছে, তো আমরা ডিনারটা কমপ্লিট করব, আর দিশা আর আমি তখন একটু খুব মজা করব, কারণ দিশাও আমার কাছে ততটাই ছোট বাচ্চা যেরকম দুনি। তো আজকের মতন টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবে, সাবধানে